আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। একবার শুধু চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন, এমন একটা ছাদ বাগান আপনি গিয়েছেন যেখানে ফল মূল সবজি সবই আছে, পাশাপাশি পাখির কিচিরমিচির শব্দ, কিছু খরগোশ উন্মুক্ত রয়েছে, ঘোরাফেরা করছে। মনটা খারাপ থাকলেও কিন্তু ভালো হয়ে যাবে। প্রায় 3 মাস হয়ে গেছে ছাদ বাগানে 2 জোড়া খরগোশ আনা হয়েছিল, সেখান থেকে আরো 2 জোড়া হয়েছে। আর এই খরগোশ পালতে আমার একটু খরচ হয় না। ছাদ বাগানে যে সমস্ত ঘাস সবজি হয়, তরি তরকারি হয়, সেগুলোতেই কিন্তু খরগোশ অনায়াসে পালা যায়। সারাদিন এরা উন্মুক্ত থাকে, ওদের মতো করে ওরা খাওয়া দাওয়া করে। পাশাপাশি একটু গমের ভুসি দিই। শীত শেষ না হতে হতেই পুরো ছাদে গাছে ফল ফুল ভরে গেছে। অনেকগুলো আম গাছে আম হয়েছে, কয়েকটি গাছের আম বেশ বড় হয়ে গেছে, আর কয়েকটি গাছের আম নতুন আসছে। মালটা হয়েছে, বাতাবি লেবু হয়েছে, কাগজি লেবু হয়েছে। প্রতিটা বড় গাছের পাশে সবজি গাছ এবং একটি করে লেবু গাছ দিয়ে দিয়েছি। আম গাছে কিন্তু সবসময় আম হয় না, এজন্য প্রতিটা আম গাছের গোড়ায় একটা করে লেবু গাছ দিয়ে দিয়েছি। প্রতিটা লেবু গাছে লেবু আসছে। কুমড়া গাছ হয়েছে, বেগুন গাছ তো আগের থেকেই ছিল। প্রচুর মরিচ হয়েছে ছাদে। কিছু মরিচে একদমই ঝাল নেই, ক্যাপসিকাম মরিচ হবে বোধহয়। অনেক বড় বড় মরিচ হয়েছে, সব ধরনের মরিচ হয়েছে ছাদে। পেয়ারা হয়েছে, ছোট ছোট পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে। মাঝে ঝড়ে কয়েকটা আম পড়ে গেছিল, আমগুলো কিন্তু বেশ খেতে অনেক মজা, টক মিষ্টি। এক কথায় আপনি যদি এখন আমাদের এই ছোট ছাদ বাগানটা আসেন, আপনার বেরোতে ইচ্ছা করবে না। এতটা সুন্দর ছাদ বাগানটা, এতটা পরিপাটি, ফুল ফল সবজি দিয়ে পুরো ছাদ বাগানটা ভরপুর। আর পাশাপাশি তো বুঝেনি এতগুলো খরগোশ সবসময় ছাড়া থাকে, খুবই ভালো লাগে, মনটা ভরে যায়। আর এই যে খরগোশ দেখছেন, খরগোশের জন্য কিন্তু ঘর বানিয়েছে মেয়েদের বাবা, নিজে হাতে খরগোশের ঘর তৈরি করেছে। মেয়েদের বাবার অনেক শখ। কিছু পাখিও নিয়ে আসছে, ছোট ছোট পাখি ছাদে রেখে দিয়েছে, বেশ ভালো লাগে। সকালবেলা কিচিরমিচির শব্দ, পাখির ডাক। তবে শীত শেষে লেবু, আমলকি, জামরুল, আম, কাঁচা মরিচ এগুলো কিন্তু অনেক ফলন হয়েছে ছাদে। মালটা, আমলকি, জলপাই, সজনা, মোট কথা সব ধরনের ফলই কিন্তু এবং সবজিগুলো প্রাণ খুঁজে পেয়েছে শীত শেষে। ছাদ বাগান কিন্তু খুব বেশি দিন শুরু করা হয়নি, 1 বছর কিন্তু হয়নি। তার ভিতরই এত ফলন, এত সুন্দর সবকিছু, প্রতিটা গাছ এত বাড়ন্ত। আমরার কথা কি বলবো, আমরা তো সবসময় থাকে ছাদে। পাশাপাশি কিছু মশলা গাছ হয়েছে, এলাচ এবং লবঙ্গ। এই বছরে সম্ভবত 1 থেকে 2 বার একটু বৃষ্টি হয়েছে। এর মধ্যেই গত বছরে যে পুঁইশাক গাছ ছিল, সেই গাছগুলোতে নতুন করে পাতা দিয়েছে। কিছু কিছু কুল গাছে কুল শেষ হওয়ার আগে আবার কুল চলে আসছে, দেখতেই পাচ্ছেন। একই টপে পেয়ারা, লেবু এবং কুমড়া গাছ, বেগুন গাছ সবকিছুই কিন্তু আছে। ফলন সব গাছে আছে, আখও হয়েছে প্রচুর। আর সবকিছুর পিছনে কিন্তু একটু পরিশ্রম দিতে হবে। এত সুন্দর একটা বাগান করতে হলে কিন্তু তার পিছনে অনেকটা পরিশ্রম রয়েছে। আর পরিশ্রম তখনই সার্থক হয় যখন আপনি যে জিনিসটার পিছনে সময় ব্যয় করবেন, সেটাই যদি আপনি সফলতা দেখতে পান, তখনই কিন্তু আপনার ভালো লাগবে। সবকিছু রেখেই কিন্তু একদিন চলে যাব। কিসের এত অহংকার, কিসের এত সাজগোজ বলেন তো? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।